যদি কার্টুনের নিপার মতো হতে পারতাম তাহলে জাদুকরের সাথে অনেক অ্যাডভেঞ্চারে যেতে পারতাম। আমার তাহলে হোমওয়ার্কও করতে হতো না, আর মা বাবার বকাও শুনতে হতো না। কার্টুন প্রায় শেষ হওয়ার সময় ফারিয়া যখন টিভি বন্ধ করে ঘুমাতে যাবে, তখন টিভির ভেতর থেকে নিপা নামে সেই চরিত্রটি বলে উঠল, আমরা এখন খুব বিপদে আছি। তুমি আমাদেরকে সাহায্য করতে চাইলে দ্রুতই টিভির ভেতরে চলে এসো। আমি এসব কি উল্টাপাল্টা দেখছি? তুমি কি টিভির ভেতর থেকে আমার সাথে কথা বলছো? হ্যাঁ, আমি তোমার সাথেই কথা বলছি। টিভির ভেতর থেকে আমি তোমার ইচ্ছার কথা শুনেছি যে তুমি আমাদের জগতে আসতে চাও। এটাই তোমার শেষ সুযোগ এখানে আসার। কিন্তু আমি কিভাবে যাব তোমাদের জগতে? তোমার আর আমার জগতের মাঝের পর্দাটা আমি হালকা করে দিয়েছি। তুমি একটা হাত টিভির ভেতরে দাও, তাহলেই আমাদের জগতে চলে আসতে পারবে। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি সত্যি সত্যি টিভির ভেতরে চলে এসেছি। হ্যাঁ, কিন্তু আমাদের হাতে সময় অনেক কম। জাদুকরকে মেরে ফেলার পর কালো ডাইনি আমাদের সবাইকে আক্রমণ করেছে। এখন একমাত্র তুমিই পারো আমাদেরকে বাঁচাতে। জাদুকরের মতো শক্তিশালী একজনকে যদি কালো ডাইনি হারাতে পারে, আমার মতো একজন সাধারণ মানুষ তোমাদেরকে কিভাবে বাঁচাবে? জাদুকরের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়েছিল, তাই কালো ডাইনি তাকে সহজেই হারিয়ে দেয়। কিন্তু জাদুকর মারা যাওয়ার আগে নতুন একজনকে তার ক্ষমতা দেওয়ার কথা তার বইতে লিখে রেখে গিয়েছেন। কিন্তু তুমি কিভাবে বুঝলে জাদুকর আমার কথাই তার বইয়ে লিখেছেন? তিনি আমাকে বলেছিলেন যে অন্য দুনিয়া থেকে একটা মেয়ে আসবে, আর ওই বইয়ে এমন এক ভাষায় জাদুমন্ত্র লেখা আছে যেটা ও ছাড়া অন্য কেউ পড়তে পারবে না। সেই আমাদের সবাইকে কালো ডাইনির হাত থেকে রক্ষা করবে। কিন্তু আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। আমি কিভাবে কি করব? চিন্তা করো না, জাদুকরের বাড়িতে একবার পৌঁছাতে পারলে সেই বইটা পড়েই তুমি সব জানতে পারবে। তুমি এই ব্যাগটা নিয়ে এখনই জাদুকরের বাড়ির পথে রওনা হও। এই ব্যাগে প্রয়োজনীয় সব জিনিসপত্র দেওয়া আছে। আমি কি একা একাই অজানা দেশে এত কিছু করতে পারবো? আমি কি এখন আমার বাড়ি ফিরে যেতে পারবো? না, জাদুকরের সেই বই ছাড়া তুমি বাড়ি ফিরে যেতে পারবে না। তুমি একবার রওনা হও, পথে অনেককেই পেয়ে যাবে। ফারিয়া নিপার দেওয়া সেই ব্যাগটা নিয়ে জাদুকরের বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর আগানোর পর তার সামনে একটা কাকতাড়ুয়া আসলো। এই মেয়ে, তুমি কি জাদুকরের বাড়ি চেনো? বাড়িটা কোন দিকে আমাকে বলতে পারবে? এই তো সামনের দিকে এগোতে থাকো, তাহলেই তার বাড়িটা পেয়ে যাবে। সামনে মানে? আমি আমার মাথা যখন ডান দিকে ঘোরাই তখন ডান পাশটাই সামনের দিকে মনে হয়, আবার যখন বাম দিকে ঘোরাই তখন মনে হয় বাম পাশেই সামনের দিক। তুমি কোন দিক বোঝালে? যে রাস্তায় দাঁড়িয়ে আছো সেটা ধরে আমার সাথে এগুলি জাদুকরের বাড়ি খুঁজে পাবে। তুমি জাদুকরের বাড়ি কেন যেতে চাও? সবাই বলে আমার মাথায় নাকি বুদ্ধি নেই, তাই জাদুকরকে বলবো আমাকে একটু বুদ্ধি দিতে। কিন্তু আমি তো জানি জাদুকর মারা গেছে। তুমি ভুল জানো, এত বড় জাদুকরের কিছুই হতে পারে না। এই বলে কাকতাড়ুয়া ফারিয়ার সাথে এগিয়ে চলল। কিছু দূর আগানোর পর ফারিয়ার সামনে পড়ল স্টিলের তৈরি একজন মানুষ। সেও ফারিয়াকে বলল, তুমি কি বলতে পারবে জাদুকরের বাসা কোথায়? এই রাস্তা ধরে সামনের দিকে এগোলেই জাদুকরের বাসা খুঁজে পাবে। তুমি জাদুকরের কাছে কি চাও? সবাই বলে আমার মন নাকি অনেক কঠিন, আমার হৃদয় নাকি কোনো দয়া মায়া নেই, তাই জাদুকরের বাড়িতে যাচ্ছি তার কাছে আমার জন্য একটা নরম হৃদয় চাইতে। আমি আর কাকতাড়ুয়াও যাচ্ছি জাদুকরের বাড়িতে। তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। ফারিয়া কাকতাড়ুয়ার স্টিলম্যানের সাথে জাদুকরের বাড়ি চলল। তাদের সামনে পড়ল এক সিংহ। সিংহ তাদেরকে দেখে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, তোমরা কারা? আমার কাছে কি চাও? আমরা তোমার কাছে কিছু চাই না। আমরা সবাই মিলে জাদুকরের বাড়ি যাচ্ছি।
আমি অনেক দিন থেকে জাদুঘরের বাড়ি যেতে চাচ্ছি, কিন্তু একা একা যেতে ভয় করে, তাই যেতে পারি না। তোমরা আমাকে তোমাদের সাথে নেবে? ঠিক আছে, তুমিও তাহলে চলো আমাদের সাথে। তুমি জাদুকরের কাছে কি চাও? আমি সিংহ হলে অনেক ভীত। যেখানে বনের সবাই আমাকে ভয় পাওয়ার কথা, সেখানে আমি নিজেই উল্টো বনের সবাইকে ভয় পাই। তাই জাদুকরের কাছে যাব একটু সাহস চাইতে। ফারিয়া কাকতারুয়া, স্টিলম্যান আর সিংহকে নিয়ে জাদুকরের বাড়ি যাচ্ছিল। তখন স্টিলম্যান ফারিয়াকে জিজ্ঞেস করলো, আমরা সবাই কি চাই সেটা তো শুনলে, কিন্তু তুমি কি চাও সেটা তো আমরা শুনলাম না। আমি অন্য জগৎ থেকে তোমাদের জগতে এসেছি। এখন জাদুকরের বাসায় গেলেই আমি আবার আমার জগতে ফিরে যেতে পারবো। কোনো চিন্তা করো না, জাদুকর অনেক ক্ষমতাধর। সে যে কোনো সমস্যার সমাধান খুব সহজে দিতে পারে। তোমার সমস্যা শুনলেও সে ঠিক করে দেবে। তারা চারজন মিলে সে পথ ধরে এগোতে থাকলে জাদুকরের বাড়ির কাছে এসে পড়ল। কিন্তু সে বাড়ির সামনে গিয়ে দেখতে পেল কিছু বাদর সেই বাসাটাকে পাহারা দিয়ে রেখেছে। তোরা জাদুকরের শক্তি চুরি করতে এসেছিস, তাই না? কালো ডাইনি আমাদের সব বলেছে। আমরা কোনোভাবেই তোদেরকে জাদুকরের বাড়িতে যেতে দিব না। ফারিয়া একা তাদের সাথে পেরে উঠছিল না বলে বাকিরা বলে উঠল, আমরা তিনজন মিলে বানরগুলোকে আটকাই, আর তুমি জাদুকরের বাড়িতে গিয়ে জাদুকরকে আমাদের ইচ্ছার কথা বলো। আমরা সবাই চাই তুমি যেন তোমার বাড়ি ফিরে যেতে পারো। তুমি অন্যদের জন্য চিন্তা করো না। আমি চাই আমাদের ইচ্ছা পূরণ না হলেও অন্তত তোমার ইচ্ছা যেন পূরণ হয়। আমার এই বানরগুলোর সাথে লড়াই করতে অনেক ভয় করছে, কিন্তু তবুও আমি বানরগুলোকে আমার দ্বারা যতটুকু সম্ভব আটকানোর চেষ্টা করব। তুমি দ্রুত জাদুকরের বাড়ি থেকে আমাদের জন্য সাহায্য নিয়ে এসো। সবাই মিলে বানরগুলোর সাথে মারামারি করতে থাকলে ফারিয়া লুকিয়ে জাদুকরের বাড়ি যায়। তারপর সেখানে এসে জাদুকরের বইটা খুঁজে পায়। এই বইয়ে লেখা অন্য জগৎ থেকে একটা মেয়ে আসবে। সে যদি এই লেখাগুলো পড়ে তাহলে আমার সব জাদু শক্তি তার হয়ে যাবে এবং সে তার জগতে ফিরে যেতে পারবে। ফারিয়া সেই লেখাগুলো পড়ার সাথে সাথে তার শরীরে সব জাদুশক্তি চলে আসে। তুমি এসে গেছো, কিন্তু তুমি এত জাদু শক্তি কিভাবে পেলে? তুমি জাদুকরকে আমাদের ইচ্ছার কথা বলেছো? এসব কথা পরে হবে, আগে আমাদের ফিরে যেতে হবে তোমাদের রাজ্যের মানুষদেরকে বাঁচানোর জন্য। আমরাও তোমার সাথে যাব, তোমাকে যতটুকু সাহায্য করা যায় করব আমরা। সবাই মিলে আবার তাদের রাজ্যে ফিরে গেল। রিপা ফারিয়াকে দেখতে পেয়ে বলল, পেয়েছো জাদুকরের বাসা আর তার ক্ষমতা? চলো এখন আমার সাথে, যেভাবেই হোক দ্রুত কালো ডাইনিকে আটকাতে হবে। নিপা সবাইকে নিয়ে চলল সেই কালো ডাইনির কাছে। কালো ডাইনি ফারিয়ার জাদুশক্তির উপস্থিতি বুঝতে পেরে বলল, এত জাদু শক্তি তো জাদুকর ছাড়া অন্য কারো কাছে থাকার কথা না। কে চুরি করেছিস জাদুকরের জাদু শক্তি? সত্যি করে বল। ফারিয়ার পাশেই নিপা দাঁড়িয়েছিল। ডাইনি ভাবল নিপাই হয়তো জাদুকরের জাদুশক্তি পেয়েছে। কি হলো? ডাইনি আমাকে বাদ দিয়ে তোমাকে আক্রমণ করে বসলো কেন? ডাইনি হয়তো বুঝতে পারেনি কে আসলে জাদুকরের ক্ষমতা পেয়েছে, তাই ভুলে আমাকে আক্রমণ করে বসেছে।
একদিক দিয়ে ভালোই হয়েছে। ডাইনি আমাকে মারতে গিয়ে তার অনেকটুকু জাদু শক্তি শেষ করে ফেলেছে। এখন তুমি তাকে সহজেই হারাতে পারবে। কিন্তু তোমার কি হবে? আমি কি আমার জাদু দিয়ে তোমাকে কোনোভাবে বাঁচাতে পারবো না? না, তোমার জাদুর যতই ক্ষমতা থাক না কেন, এই ক্ষমতা দিয়ে তুমি মৃত্যুর কাছাকাছি কাউকে বাঁচাতে পারবে না। মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে হলো তুমি সবাইকে এই ডাইনির হাত থেকে রক্ষা করবে, তাহলেই আমি শান্তি পাবো। নিপা ফারিয়ার হাতেই মারা গেল। কালো ডাইনি, জাদুকরের সব ক্ষমতা আমি চুরি করেছি। তুমি আমাকেই খুঁজছিলে এতক্ষণ। সেটা আগে বলবি তো, নয়তো নিপাকে তোর জন্য মরতে হতো না। এবার তুইও মর আমার হাতে। তুই আমাকে হারাতে পারলেই বাকি, আমাকে কখনো মারতে পারবি না। তোর আগে যে জাদুকর ছিল সেও আমাকে মারতে পারেনি, কারণ আমি অমর। আমি চাইও না তোমাকে মারতে, তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিন্তু আমি তোমাকে এমন অবস্থায় রাখবো যে তুমি নিজেই আশা করবে এর থেকে মরণ ভালো ছিল। ফারিয়া জাদু করে ডাইনিকে ছোট একটা মাছ বানালো। তারপর তাকে কাচের জারে আটকে রাখলো, আর সেই জারটাকে ঝুলিয়ে দিল কুমির ভর্তি একটি পুকুরের গাছের ডালের উপর। কুমিরগুলো তো আমাকে খাওয়ার জন্য লাফালাফি করছে, কখন না জানি আমাকে ধরে ফেলে। আমাকে এখান থেকে নিয়ে যাও তোমরা, আমার খুব ভয় করছে, আমি এখানে থাকতে চাই না। এ রাজ্যের সব মানুষকে অত্যাচার করার জন্য আর নিপাকে মারার জন্য তোমার শাস্তি হলো এটা। এখন তুমি এখানে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে থাকো। এই বলে ফারিয়া তাদের তিনজনকে নিয়ে যে রাস্তা দিয়ে এই টিভির জগতে এসেছিল সেখানে ফিরে গেল। আমরা বুঝতে পারিনি যে তুমি আসলেই জাদুকর। তোমরা সবাই মিলে আমাকে সাহায্য করে জাদুকরের বাড়িতে না নিয়ে গেলে আমি কখনোই জাদুকর হতে পারতাম না। এজন্য তোমাদেরকে ধন্যবাদ। তুমি তো আমাদের ইচ্ছের কথা জানোই, এবার আমাদের ইচ্ছেগুলো তাহলে পূরণ করে দাও। তোমাদের ইচ্ছে পূরণ করার জন্য কোনো জাদু শক্তির প্রয়োজন নেই, কারণ তোমরা যা চাও সেটা তোমাদের মধ্যেই আছে। মানে তুমি কি বলতে চাইছো? কাকতারুয়া বলেছিল সবাই নাকি বলে তার বুদ্ধি নেই, কিন্তু সেই বুদ্ধি দিয়েছিল তোমরা তিনজন বানরগুলোর সাথে মারামারি করলে আমি জাদুকরের কাছে গিয়ে তোমাদের মনের ইচ্ছার কথা বলতে পারবো। আর স্টিলম্যান বলেছিল তার হৃদয় যেহেতু শক্ত, তার মানে তার মনে কোনো দয়া মায়া নেই, কিন্তু সে নিজের চিন্তা বাদ দিয়ে আমার কথা আগে চিন্তা করেছিল। আর আমি? তুমি বলেছিলে তোমার সাহস নেই, তাই তুমি জাদুকরের কাছে সাহস চাইবে, কিন্তু তুমি ভয় পাওয়া সত্ত্বেও একাই অনেকগুলো বানরকে হারিয়ে দিয়েছিলে। তোমরা যা যা জাদুকরের কাছে চাও তা তোমাদের নিজেদের ভেতরেই আছে, এজন্য কোনো জাদুর প্রয়োজন নেই। তাই তো, আমরা যেসব গুণ চেয়েছিলাম সেগুলো তো আমাদের নিজেদের মধ্যেই আছে, আমরা কখনো খেয়ালই করিনি। হ্যাঁ, এবার আমার যাওয়ার পালা। তোমাদের কোনো সমস্যা হলে আবার আমাকে ডেকো। এই রাজ্যের জাদুকর হিসেবে এখন আমার দায়িত্ব তোমাদেরকে সাহায্য করা। তুমি আবার এসো আমাদের সাথে দেখা করতে। ফারিয়া তার বই থেকে জাদুমন্ত্র পড়ে টিভির জগৎ থেকে আবার তার বাস্তব জগতে ফিরে গেল।